বাংলাদেশের ইতিহাস 52 থেকে শুরু করে এই পর্যন্ত ছাত্র দিয়ে যা হওয়ার হয়েছে। তো রাজনীতি অবশ্যই প্রয়োজন, বাট সেটা পড়ালেখার চেয়ে মুখ্য কোনোদিনও হতে পারে না। আমরা চাই যে পড়ালেখাটা মুখ্য হিসাবে থাকুক, তারপরে রাজনৈতিক যত কর্মকাণ্ড, যত কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো পাশাপাশি চলবে। আমার ইচ্ছা যে আমি দেশ নিয়ে কিছু করব, রাজনীতিতে না এসেও দেশে নিয়ে কিছু করা যায়, সেজন্য আমি সেই ভাবনায় এগোচ্ছি যে রাজনীতিতে আসতে হবে, সেটা তো ম্যান্ডেটরি না। আমার মতে হচ্ছে যে আপনি অন্য কিছু সাহায্য করেও, বিভিন্ন দেশের জন্য কাজ করেও আপনি দেশের জন্য কিছু করতে পারবেন। আপনি যদি বর্তমানে কিছু ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ড চিন্তা করবেন, আগে যে পেশি লড়াইটা ছিল এখন কিন্তু নাই। এখন আরেকজনকে ফাইট দিচ্ছে তাদের আদর্শ দিয়ে। আমি টিএসসিতে গিয়েছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠন তারা নিজেদের আদর্শ প্রচার করছে ভালো কাজের মাধ্যমে। তুমি তো বোধহয় মানে মিরপুর 14-তে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা নৈতিকতার দিক থেকে, যেমন কোটা আন্দোলনের বিরুদ্ধে আমি শুরু থেকেই ছিলাম, যদিও আমার কিন্তু মুক্তিযোদ্ধা কোটা ছিল। আমার 1463 সিরিয়ালে হয়তো ভালো সাবজেক্ট আসবে না, মানে বাবা মুক্তিযোদ্ধা না, বাবা না, আমার নানা মুক্তিযোদ্ধা ওই হিসাবে কোটা ছিল, বাট কখনো আমি এই কোটার ব্যবহার করতে চাই নাই এবং শুরু থেকেই ছিলাম আমি। তারপর যা আপনারা সবাই জানেন, অবগত আছেন কি হয়েছে না হয়েছে, এটা অনেকটা মানবিকতার দিক থেকেই এগিয়ে আসা। এখান থেকে ক্রেডিট নেওয়ার কিছু নাই, আমি ওকে বারবার নিষেধ করছি তুমি এই টপিক উঠাবা না। এখন ধরো এই যে মানে আমাদের যে আজকের বিষয় উদ্যম তারুণ্য আগামীর বাংলাদেশ তো আসলে তরুণদের ছাড়া কোনোভাবে আগাবে না। আমরা যে রাজনীতি বাংলাদেশে চলে বা মানুষ তো এখন অনেকটা রাজনীতি বিমুখ হয়ে যায়, তোমাদের রাজনীতি নিয়ে কি ধরনের রাজনীতি বর্তমানে যে পরিস্থিতি, এটা আসলে হচ্ছে গিয়ে পুরো সাবকন্টিনেন্টেই একই ধরনের অবস্থা বলা যায়। পরিবারতন্ত্র আর হচ্ছে মিছিল, মিটিং, গ্যাঞ্জাম, হাঙ্গামা, এটা আসলে জেনজিদের কেউ আমার মনে হয় না পছন্দ করে। আমরা হচ্ছে যেটা চাই যে নীরব, এত ব্যানার পোস্টার এত কিছু থাকবে না, একটা শান্তি শৃঙ্খলাময়, যেটা ইউরোপে অনেকটা দেখা যায়। আমরা বলি না যে ইউরোপে কপি করার, বাট কিছু কিছু ক্ষেত্রে ওদের অনেক ভালো দিক আছে, ওইগুলা হচ্ছে গিয়ে আমরা ফলো করতে পারি। যে শান্তশিষ্ট রাজনীতি, যে মিছিলে না যে ওনার একটা উপকার করে দিই, যে ওইভাবে একটা আছে না নীরব রাজনীতি, ওই টাইপের রাজনীতিটা হচ্ছে গিয়ে মানুষ বেশি প্রেফার করতেছে। রাজনৈতিক যে দিকটা বাংলাদেশে দেখা যায় সচরাচর, বিশেষ করে ছাত্র রাজনীতির দিক থেকে, মানুষের রাজনীতির হাতে করে হয় কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থেকে। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে বাংলাদেশে অনেক বড় বড় ছাত্র সংগঠন আছে, তাদের মধ্যে আমার মনে হয় সিংহভাগেরই কোনো ম্যান্ডেট নাই। ইভেন আপনি যদি একদম মফস্বল থেকে চিন্তা করেন, তারা যে কিসের পিছনে ছুটছে তারা নিজেরাই জানে না। ইভেন তাদের কোনো নির্দিষ্ট কোনো ম্যান্ডেট নাই। তারা আমার মনে হয় ছাত্র রাজনীতি করার জন্য ন্যূনতম কোনো যোগ্যতা থাকা উচিত। এটা বাংলাদেশের, এটা কি বলবো, বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে এখন যেভাবে রাজনীতি চলছে বা বাংলাদেশে যে তথাগত রাজনীতি চলে, এটার তোমরা বিরুদ্ধে? একটা বিরুদ্ধে না, আমরা হচ্ছে চাচ্ছি বাংলাদেশের সংস্কার প্রয়োজন, সংস্কার আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। যেহেতু আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে দিয়ে গিয়েছি, অনেকটা তারা কন্ট্রোল করতো, এই 17 বছর পর হতে টাইম লাগবে। আমাদের হচ্ছে ডক্টর ইউনূস আছেন, অনেকটা রত্নের থেকে কম বললে হবে না। আমরা যদি তার উপরে বিশ্বাস রাখতে পারি, আমি আশা করি ডক্টর ইউনূস যদি আর কিছুদিন থাকে, ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। আপনি যদি বর্তমানে কিছু ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ড চিন্তা করবেন, আগে যে পেশি লড়াইটা ছিল এখন কিন্তু নাই। এখন আরেকজনকে ফাইট দিচ্ছে তাদের আদর্শ দিয়ে। আমি টিএসসিতে গিয়েছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠন তারা নিজেদের আদর্শ প্রচার করছে ভালো কাজের মাধ্যমে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, তারা বিভিন্নভাবে তাদের আদর্শ প্রচার করার চেষ্টা করছেন। আমরা এই ছাত্র রাজনীতির পক্ষে, এবং আমরা যেহেতু আন্দোলন করেছি, নিজেদের মধ্যে হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে না, আমরা যদি কখনো প্রয়োজন হয় দেশের প্রয়োজনে কাজ করব, দেশের মানুষের ভালোর জন্য কাজ করব। আমাদের মধ্যে মতামতের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে আপনি আমাকে ফিজিক্যালি হিট করতে পারবেন না। আমরা চাই মতামতের স্বাধীনতা। একদমই তাই। অপু চুপচাপ মানুষ, বলো রাজনীতি নিয়ে তোমার চিন্তা কি? রাজনীতি নিয়ে চিন্তা হচ্ছে যে আমার ততটা এত ভাবনা নাই রাজনীতি নিয়ে, কারণ আমি দূরে থাকতে পছন্দ করি এগুলা থেকে। আমার ইচ্ছা যে আমি দেশ নিয়ে কিছু করব, রাজনীতিতে না এসেও দেশে নিয়ে কিছু করা যায়, সেজন্য আমি সেই ভাবনায় এগোচ্ছি যে রাজনীতিতে আসতে হবে, সেটা তো ম্যান্ডেটরি না। আমার মতে হচ্ছে যে আপনি অন্য কিছু সাহায্য করেও, বিভিন্ন দেশের জন্য কাজ করেও আপনি দেশের জন্য কিছু করতে পারবেন। এটাই রাজনীতিতে আসা যে ম্যান্ডেটরি সেটা না, কিন্তু রাজনীতিও গুরুত্বপূর্ণ, এটাও আমি মানি। বাট সবাই যে রাজনীতিতে যেতে হবে এটা
ঠিক, এটা আমার কাছে প্রেফারেবল না। মানে রাজনীতিতে না গিয়েও দেশের জন্য কাজ করা। কিন্তু যে রাজনীতি বা ধরো তুমি একটা বিশ্ববিদ্যালয়ে গেলা, প্রথম দিন ক্লাসে গেলা বা হলে ওঠা নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়, তুমি একটা ক্যাম্পাসকে কিভাবে দেখতে চাও? একটা ক্যাম্পাসকে দেখতে চাই যে যে হলে সিট নেওয়ার জন্য যে বড় ভাই বা রাজনীতির সাথে যুক্ত হওয়া লাগে, এগুলা যাতে না থাকে, যে একজন ছাত্র তার যোগ্যতার ভিত্তিতে ক্যাম্পাসে একটা সিট পাবে, যে যে বড় ভাইয়ের সাথে হাঁটবে, রাজনীতিতে যুক্ত হবে, সেটা আমার কাছে ভালো লাগে না আর কি। যে এটা কেন হবে? একজন ছাত্র ভর্তি হয়েছে তার যোগ্যতা দিয়ে সিট পাবে। রাজনীতি হচ্ছে তার নিজের ইচ্ছা, সে যদি করবে, তাকে উপর জোরাজোরি করে তো কোনো লাভ হবে না। আমার মতে হচ্ছে যে রাজনীতি যার ইচ্ছা সে অবশ্যই করবে, কিন্তু জোরাজোরি করা যাবে না, এটাই। আর ছাত্রদের যাতে তার যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়, যে রাজনীতির যে যুক্ত আছে তার মানে তাকে দিতে হবে এমন না, যে তার যোগ্যতা আছে তার মানে সে পাবে, এটাই। কেমন ক্যাম্পাস দেখতে চাও? ক্যাম্পাস হচ্ছে গিয়ে ক্যাম্পাসে যাতে রাজনীতি সংস্কার তো প্রয়োজন, বাট রাজনীতি যাতে ক্যাম্পাসের মুখ্য বিষয় না হয়। আমরা আসছি পড়াশোনা করতে, হায়ার এডুকেশনের জন্য। আমাদের পড়াশোনার পাশাপাশি যদি আমরা সময় পাই, সুযোগ থাকে, অবশ্যই দেশের সংস্কারের বা দেশের প্রয়োজনে ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটি সবসময় আন্দোলনের ছাত্ররা এগিয়ে আসছে। বাংলাদেশের ইতিহাস 52 থেকে শুরু করে এই পর্যন্ত ছাত্র দিয়ে যা হওয়ার হয়েছে। তো রাজনীতি অবশ্যই প্রয়োজন, বাট সেটা পড়ালেখার চেয়ে মুখ্য কোনোদিনও হতে পারে না। আমরা চাই যে পড়ালেখাটা মুখ্য হিসাবে থাকুক, তারপরে রাজনৈতিক যত কর্মকাণ্ড, যত কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো পাশাপাশি চলবে। আর হচ্ছে গিয়ে রাজনীতির জন্য যাতে, এই যে অপু বলল, যে একজন আরেকজনকে যাতে প্রেশারাইজ না করে, যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা না সে হলে বসে পড়াশোনা করবে, এটাই হচ্ছে গিয়ে আমার মতামত। আফফান, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি নাও হও, অন্য কোনো বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিভাবে দেখতে চাও? আমি ক্যাম্পাসটাকে দেখতে চাই হচ্ছে শিক্ষা থাকবে মূল, যেটা হচ্ছে শিক্ষা অর্জন করা হবে মুখ্য উদ্দেশ্য। রাজনীতি থাকা উচিত, এবং রাজনীতি না হলে দেশ চালানো সম্ভব না। এই বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে তারা দেশ চালাবে। রাজনৈতিক চর্চা ব্যতীত হঠাৎ করে গিয়ে আপনি বাংলাদেশের এত একটা পর্যায়ে বসে আপনি দেশকে পরিচালনা করতে পারবেন না। বাট অনেকের ইচ্ছা থাকে রাজনীতিতে জড়াবে না, ইটস ওকে, হিজ চয়েস। বাট রাজনীতি থাকা উচিত, কিন্তু এখানে আমাদের উচিত হবে মেধাবীদেরকে উদ্বুদ্ধ করা, যেমন রাজনীতিতে আসো। বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, মেধাবীরা কিন্তু এর থেকে দূরে সরে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এই জায়গা কিন্তু ফাঁকা থাকছে না, জায়গাটা পূরণ হচ্ছে। যে যদি আপনি যোগ্য ব্যক্তিত্বের কাছে একটা নির্দিষ্ট জায়গা না থাকে, দেশ কিন্তু সঠিক পথে চলতে পারে না। আপনি দেখেন, ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমার সবথেকে কনসার্নের বিষয়টা হচ্ছে ইরেগুলার ছাত্র। ইভেন অনেকে এখন তো অনেকে চলতেছে ট্রোল, চাচা, দাদা, নানা। সো আমরা চাই রানিং স্টুডেন্ট থাকবে, রাজনীতি করবে। বড় ভাই কালচার এটা একদম প্রিফার করি না, সিনিয়র জুনিয়র একটা ভাইয়ের মধ্যে থাকবে, বাট 5-6 বছরের গ্যাপ, এটা কখনো রাজনৈতিক একটি আদর্শ বা চর্চা হতে পারে না বলে আমি মনে করি। তিন বন্ধুর কনফ্লিক্টের জায়গা কি? সব তো মিল, কনফ্লিক্ট কোন জায়গায়? কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট আছে? হ্যাঁ, ওদের হচ্ছে সাবজেক্ট ম্যাটার, আমার ভার্সিটি ম্যাটার। আচ্ছা, সাবজেক্ট ম্যাটার মানে কোন সাবজেক্ট পেলে পড়বা, মানে ফার্স্ট চয়েস কোন সাবজেক্ট? আমার হচ্ছে যখন প্রিপারেশন নেই, তখন আমার হচ্ছে গিয়ে মাথায় একটাই ছিল যে বিজ্ঞান থেকে হচ্ছে ঢাকা ভার্সিটির সায়েন্সের হচ্ছে গিয়ে লতে হচ্ছে 37টা সিট। আচ্ছা, টপ 50-র মধ্যে থাকলে হচ্ছে ল পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয়েছে 944টা সিট না, আমার সিট হচ্ছে গিয়ে 50টা, আমার টপ 50-এর ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, এভাবে হচ্ছে। তুমি তো চাইলে ল পাবা। হ্যাঁ, এখন লয়াররা নাকি প্রচুর মিথ্যা কথা বলে। আমরা জানবো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, অপু কোন সাবজেক্ট টার্গেট আর কি? এখন আমার পজিশন অনুযায়ী আমার জন্য বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা ভালো হবে আর কি। আমি সেই সাবজেক্টটাই আপাতত টার্গেট করছি। এটা দ্বৈতবাদ হইলো না? অপু কিন্তু পলিটিক্স পছন্দ করে না, কিন্তু সে তার চুজ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। কি কারণে? আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সে যে শুধু রাজনীতি নিয়ে আছে সেমনটা, পলিটিক্যাল সায়েন্সে সব বিষয়ে আছে, যে দেশের কাঠামো, দেশের ইনফ্রাস্ট্রাকচার, এগুলা নিয়ে ভাববা বা এগুলা নিয়ে কাজ করব, তাহলে একটা ভালো কিছু করা যাবে ভবিষ্যতে। এটাই। রাফানের লাস্ট টার্গেট কি যদি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিট না হও? হচ্ছে ওদের অ্যাডমিশন জার্নি তো শেষ, ওরা ভালো একটা সাবজেক্ট পাবে। আমার অ্যাডমিশন জার্নি বলা যায় মাঝ পথে আছে, আমার সামনে আরও অপশন আছে। আমি আমার বেস্টটা ট্রাই করব, বাট আমার মনে হয় ঢাবিতেই পড়া হবে। কিন্তু তারপরে তো এই বন্ধুত্ব, যেটা একটা কোচিংয়ের মধ্য দিয়ে তৈরি, তারপরে বিশ্ববিদ্যালয়ে একসাথে চান্স পাওয়া, বন্ধুত্বের পরবর্তী ধাপ কি হবে? যোগাযোগ
অবশ্যই থাকবে, যোগাযোগ অবশ্যই থাকবে। এটা যে যে জায়গায় থাক। আফফান হচ্ছে গিয়ে আবার হচ্ছে আর্মির জন্য আইসিসবির জন্য ট্রাই করবে। ও যদি হয়ে যায় আমাদের যোগাযোগ ইনশাআল্লাহ থাকবে। এটা আমাদের একটা গ্রুপ আছে যে সেই গ্রুপে আমরা তিনজনই অ্যাক্টিভ আছি। আমরা সব সময় আমরা হচ্ছে কি অনলাইনে সব সময় মানে ওর যদি পটুয়াখালীও চলে যায়, ও যদি লক্ষ্মীপুরে চলে, আমি ওখানে আমাদের ডেইলি অন্তত 5 মিনিট হলেও কথা হয়, কানেক্টেড থাকা হয়। মানে এখন তো যোগাযোগ মাধ্যম অনেক ইজি হয়েছে, যেখানে সবাই সবার সাথে সমস্যা হয় না অত। আর্জেন্টিনাকে আর ব্রাজিলকে? আমি হচ্ছে ডাইহার্ড ব্রাজিল ফ্যান। আমি কোনো ক্লাবই না। যদি ব্রাজিলের প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলে আমি রিয়াল মাদ্রিদ করি, যদি ব্রাজিলের প্লেয়ার বার্সায় খেলে আমি বার্সেলোনা করি। অপুর ফুটবল নিয়ে কোনো প্যাশন? আমার ক্লাব হচ্ছে বার্সেলোনা, যেটাকে আমি মন থেকে ওন করি, আর হচ্ছে দেশ হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। বার্সেলোনা হচ্ছে আমার মূল আর কি। আর্জেন্টিনার চেয়েও আমি বার্সেলোনাকে বেশি ওন করি। যে সময়ে ম্যাচ হবে আমি ওই সময়ে মানে ইভেন অ্যাডমিশন টাইমে রাত্র 2টা 3টা 4টা 5টা 6টা এমন কোনো সময় নাই যে ও ম্যাচ না দেখছে। ম্যাচ মানে ও লা লিগা বার্সেলোনার ম্যাচ হইলে ও টেলিভিশনে করে না। ও পুরো অ্যাডমিশন টাইমে মানে যদি ওর টাইম ওয়েস্ট বলি, ও পুরাটা টাইম মানে শুধু খেলা দেখছে।